কোনো মাস, দিবস এবং রজনীকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানকে অন্যান্য মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরাফার দিন, ঈদের দিন, জুমার দিন, অন্যান্য দিবসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। লাইলাতুল কদরকে অন্যান্য রজনীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অনুরূপ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি মাস জিলহজ মাসকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। উদ্দেশ্য হলো বান্দা যেন এই সকল সময়, মাস, রজনী, দিবসগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারে এবং আল্লাহর অধিকতর নৈকট্যতা অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের ৭৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াফআলুল খায়র, তোমরা কল্যাণকর কাজ করো, নেক আমল করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তোমরা যদি কল্যাণকর কাজ বেশি বেশি করো, নেক আমল করো, তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেন, উতলুবুল খায়রা দাহরাকুম, হে মানব সকল, তোমরা সদা কল্যাণ অর্জন করার চেষ্টা করো, ভালো কাজ সদা সর্বদা করার চেষ্টা করো। ওয়া তাআররাজু লিনাফহাতি রাহমাতি রাব্বিকুম, এবং তোমাদের রবের রহমতের যে ছোঁয়া বা তোমাদের রবের রহমতের যে পরশ বিভিন্ন দিবস, রজনী এবং মাসগুলোতে আল্লাহ তাআলা রেখেছেন, সেগুলি অর্জন করার চেষ্টা করো এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ফাইন্না লিল্লাহি নাফহাত, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কিছু সময়, মাস এবং দিবস বা রজনীর এমন কিছু পরশ আল্লাহ তাআলা রেখেছেন যাতে রয়েছে রহমত। ইউসিবু বিহা মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই এই রহমতের ছোঁয়া বা ঝলক দান করতে পারেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সকল দিন, রাত, দিবস বা মাসের কথা উল্লেখ করা হয়েছে যা শ্রেষ্ঠত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সেগুলিকে যথাযথভাবে কাজে লাগানো উচিত এবং গুরুত্ব সহকারে তাতে নেক আমল এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করা থেকে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটি গুরুত্বপূর্ণ একটি মাস নির্ধারণ করেছেন যে মাসটি আসন্ন, জিলহজ মাস। জিলহজ মাসকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হলো মাস হিসাবের শ্রেষ্ঠত্ব, আর অপরটি হলো জিলহজ মাসের প্রথম দশক অথবা জিলহজ মাসের প্রথম 13 দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসকে মর্যাদা সম্পন্ন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারণ এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস হিসাবে আখ্যায়িত করেছেন। সম্মানিত মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবায় 12টি মাসের মধ্যে কিছু মাসকে হারাম বলে উল্লেখ করেছেন, কিন্তু তার নাম উল্লেখ করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 3197 নম্বর বর্ণনায় সেই মাসগুলোর নাম উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিনহা আরবাআতুন হুরুম, আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত, মর্যাদা সম্পন্ন। সালাসাতুন মুতাওয়ালিয়াত, যেই 4টি মাসের মধ্যে 3টি মাস লাগাতার, আর তা হলো যুলকদ, যুলহিজ্জাহ ওয়াল মুহাররম, অর্থাৎ জিলকদ, জিলহজ এবং মুহাররম। আর চতুর্থ হারাম মাসটি হলো রজব। তো বোঝা গেল এই হারাম মাসসমূহের মধ্যে জিলহজ মাসও একটি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস ইবনে মাজার 3931 নম্বর বর্ণনায় বোঝা যায় যে এই 4টি হারাম মাসের মধ্যে জিলহজ মাসের মর্যাদা তুলনামূলক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বিদায় হজের ভাষণের একটি অংশ উল্লেখ করা হয়েছে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব
এবং মর্যাদা বুঝাতে গিয়ে ইরশাদ করেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুর শাহরাকুম হাযা, শুনে রাখো হারাম মাসসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম মাস হলো এই মাস, অর্থাৎ জিলহজ মাস। তো বোঝা গেল জিলহজ মাসের গুরুত্ব মর্যাদা তুলনামূলক অন্যান্য মাস এবং অন্যান্য হারাম মাস থেকেও বেশি। এর কারণ হলো জিলহজ মাসের ইসলামের অন্যতম রোকন হজ সম্পাদন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মাসকে হজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন এবং সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতেও এই কথা বলা হয়েছে যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট কিছু মাস আছে। হাদিসে উল্লেখ করা হয়েছে সেই সুবিদিত মাস, নির্ধারিত হজের মাস হলো 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ। যদিও জিলহজ মাসের নির্দিষ্ট 5-6 দিন বা এই কয়েকদিনের মধ্যেই হজ সম্পাদন করা হয়, কিন্তু যেহেতু শাওয়াল, জিলকদ, জিলহজ এই সময়ে হজের এহরাম বাঁধা যায়, এর আগে হজের উদ্দেশ্যে এহরাম বাঁধার সুযোগ নাই, এজন্য এই 3 মাসকে ব্যাপকভাবে হজের মাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। মোট কথা হলো হজের গুরুত্বের কারণে, হজের শ্রেষ্ঠত্বের কারণেও এই মাসের শ্রেষ্ঠত্ব হয়েছে, মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি এই মাসেই সম্পাদন করা হয়, বিধায় এই মাসের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জিলহজ মাসের প্রথম দশক অথবা প্রথম 13 দিনেরও গুরুত্ব অনেক বেশি। নির্দিষ্ট করে কোরআন এবং সুন্নায় এই দশকের শ্রেষ্ঠত্ব, নেক আমল, করণীয় এবং বর্জনীয় বিষয়ে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরে ইরশাদ করেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, কসম প্রভাতের, ফজরের এবং 10 রজনীর। 10 রজনী বলতে কোন 10 রজনী? এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা পাই, নাসাই কুবরার 11672 নম্বর বর্ণনা এবং মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আয়াতের মধ্যে যে ওয়ালায়ালিন আশর শব্দটি উল্লেখ করা হয়েছে, এরপরে ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ জোর, ওয়াল ওয়াতরি বেজোর, এই যে শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে কসম করেছেন, এর দ্বারা কি উদ্দেশ্য তার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করতে গিয়ে বলেন, ইন্নাল আশর আশরুল আযহা, এখানে যে 10 রজনীর কসম করা হয়েছে, এই 10 রজনী দ্বারা উদ্দেশ্য হলো আজহার 10 দিন, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। ওয়াল ওয়াতর ইয়াউমুল আরাফা, আর বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিনকে বেজোর কেন বলা হয়েছে? হতে পারে যে এটি যেহেতু 9 জিলহজে অনুষ্ঠিত হয়, আর 9 জিলহজ যেহেতু বেজোর একটি সংখ্যা 9, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেজোর বলে আরাফার দিনকে উদ্দেশ্য করেছেন। অথবা আরাফার দিন অন্যান্য দিনের থেকে শ্রেষ্ঠতর, মর্যাদা সম্পন্ন, যা একক, এরকম মর্যাদা সম্পন্ন আর কোনো দিবস নাই। এই এককতা অথবা শ্রেষ্ঠত্ব বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বেজোর বলে আরাফার দিনকে উল্লেখ করেছেন। আর জোর শব্দটির কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শাফঈ, এবং জোরের কসম, জোরের কসম দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশ-শাফঈ ইয়াউমুন নাহর, আর জোর দ্বারা উদ্দেশ্য হলো কুরবানির দিন, কারণ এই কুরবানির দিন 10 জিলহজে অনুষ্ঠিত হয়, যেটি একটি জোর সংখ্যা। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে যে 10 রজনীর কসম করেছেন, এই 10 রজনী দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম দশক। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর কসম করেন তখন তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বেড়ে যায়। তো বোঝা গেল জিলহজের প্রথম দশকের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। আর তাছাড়া অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশককে দুনিয়ার শ্রেষ্ঠ দশক, সবচেয়ে উত্তম দিবস হিসাবে আখ্যায়িত করেছেন। সহিহুল জামে 1133 এবং মুসনাদে আবু ইয়ালা 2010 নম্বর হাদিসে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার আফজাল দিন, শ্রেষ্ঠ দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আইয়ামুল আশর, ইয়ানি আশরা জিলহিজ্জাহ, জিলহজের প্রথম দশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজের প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশককে দুনিয়ার শ্রেষ্ঠ দশক অথবা বছরের শ্রেষ্ঠ দশক হিসাবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, এই দশকে নেক আমল করাকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ আমল হিসাবে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী 969 নম্বর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। জিলহজের প্রথম দশকের তুলনায় অন্য কোনো সময় নেক আমল করা আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ নয়। মানে জিলহজের প্রথম দশকে নেক আমল করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয় একটি আমল। এই কথা শুনে সাহাবারা ইরশাদ করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দশকে শ্রেষ্ঠ না? উদ্দেশ্য হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করা তো অনেক বেশি শ্রেষ্ঠতর একটি আমল, কিন্তু জিহাদ না করে এই দশকে যদি অন্যান্য সাধারণ নেক আমল করি আমরা, তাহলে কি ওই জিহাদ থেকেও অন্যান্য সাধারণ নেক আমল আমাদের জন্য শ্রেষ্ঠতর হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে না, এই দশকে জিহাদ করাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে, জিহাদ করতে করতে নিজের জান মাল উৎসর্গ করে দিয়েছে, সে ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু এছাড়া অন্যান্য সাধারণ নেক আমল, নফল, ইবাদত, বন্দেগী, দান, সাদাকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, এগুলি এই প্রথম দশকে অত্যন্ত শ্রেষ্ঠতর একটি আমল। বোঝা গেল জিলহজের প্রথম দশক অত্যন্ত শ্রেষ্ঠ এবং এই দশকে নেক আমল করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা অনেকেই শুনেছি রমাদানুল মুবারকের শেষ দশক অত্যন্ত শ্রেষ্ঠ একটি দশক, তাহলে কোন দশক বেশি শ্রেষ্ঠ? একজন বিশিষ্ট মনীষী আবু ওসমান নাহদি, তিনি একজন বিশিষ্ট তাবিঈ। তিনি সাহাবী এবং পূর্ববর্তী সালাফে সালিহিনের একটি উক্তি উল্লেখ করেছেন, যে উক্তিটি লাতাইফুল মাআরিফ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছেন 470 নং পৃষ্ঠায়। সে উক্তির অর্থ হলো এই, কানু ইউআযিমুনা সালাসা আশরাত, সাহাবীরা এবং পূর্বসূরি মনীষীগণ 3টি দশক এমন আছে যে 3 দশককে তারা সম্মান করতেন, মর্যাদা দিতেন, বিশেষ মর্যাদা দিয়ে সেই দশককে পালন করতেন, আমল করতেন। এর মধ্যে একটি দশক হলো আল আশরুল আখির মিন রমাদান, রমজানের শেষ দশক, ওয়াল আশরুল আউয়াল মিন জিলহিজ্জাহ, জিলহজের প্রথম দশক, ওয়াল আশরুল আউয়াল মিন মুহাররম, এবং মুহাররমের প্রথম দশক। এই 3 দশককেই পূর্বসূরি মনীষীগণ, সাহাবী, তাবিঈ, তাবিঈনগণ খুব শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং নেক আমলে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতেন। তবে ঐতিহাসিক ব্যাখ্যাকারগণ রমজানের শেষ দশক এবং জিলহজের প্রথম দশক, এই উভয় দশককেই সমান গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠত্বপূর্ণ মনে করেন, তবে দুটিকে ভাগ করেন। প্রথম দশক রমজানের শেষ দশক এবং জিলহজের প্রথম দশক, এই দুটি শ্রেষ্ঠতর, তবে রমজানের শেষ দশক হলো রজনী হিসাবে শ্রেষ্ঠ, অর্থাৎ রাত হিসাবে রমজানের শেষ দশক হলো শ্রেষ্ঠতর, আর দিবস হিসাবে, দিন হিসাবে জিলহজ মাসের প্রথম দশক হলো শ্রেষ্ঠতর। কারণ জিলহজ মাসের প্রথম দশকের দিবসগুলোতে বিশেষ বিশেষ কিছু আমল নির্ধারণ করা হয়েছে, যেমন কুরবানি, হজ, ইয়াউমে আরাফা ইত্যাদি বিভিন্ন নেক আমল। আর রমজানের শেষ দশকের রাতকে শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ দশককে মর্যাদা সম্পন্ন করা হয়েছে, কারণ সেই শেষ দশকে লাইলাতুল কদর বা শবে কদর রয়েছে, যা 1000 মাস থেকেও শ্রেষ্ঠ।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি সময় বা রজনী। মোট কথা হলো, আমরা বুঝতে পারলাম জিলহজের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অন্যতম আরেকটি কারণ হলো, এই প্রথম দশকেই হজ সম্পাদন করা হয়। আর হজ মানেই হচ্ছে আরাফা, আল হাজ্জু আরাফা, অর্থাৎ হজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি রোকন বা ফরজ হলো আরাফাতে অবস্থান করা। এই আরাফার কারণেও জিলহজের প্রথম দশকের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসের কসম করেছেন, যেমন সূরাতুল ফজরের ওয়াতরি অর্থাৎ বেজোরের কসম করে সেদিকে ইঙ্গিত করেছেন, যা একটু আগে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম। প্রতিশ্রুতি দিবস দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিবস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন সেটা সংঘটিত হবে, এটা অবশ্যই সংঘটিত হবে। আরেকটি দিবসের কসম করেছেন, ওয়াশাহিদি ওয়া মাশহুদ, যা উপস্থিত হয় এবং যেখানে মানুষ উপস্থিত হয়। শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত হয়, এমন দিবস যে দিবসটি উপস্থিত হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন, যেটা প্রতি সপ্তাহে আমাদের সামনে উপস্থিত হয়, আমাদের মাঝে উপস্থিত হয়। আর ইয়াউমুল মাশহুদ, এমন দিবস যে দিবসে উপস্থিত হয় মানুষ, আর তা হলো ইয়াউম আরাফা। আরাফার দিন মানুষ সেখানে হজ সম্পাদনের জন্য উপস্থিত হয়। আরাফার দিবস অত্যন্ত ফজিলতের একটি দিবস, গুরুত্বপূর্ণ একটি দিবস। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসে অসংখ্য মানুষকে, অসংখ্য হাজিকে ক্ষমা করে দেন। সহিহ মুসলিমের 3179 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদান মিনান নারি ইয়াউমা আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবস থেকে অন্য কোনো দিবস এমন নাই যে দিবসে বহু সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া ইন্নাহু লা ইয়াদনু, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিকে মনোনিবেশ করেন। ওয়া ইউবাহি বিহিম আল মালাইকা, এবং যারা সেখানে উপস্থিত হয় আরাফার দিবসে, যে সকল হাজিগণ আরাফাতের ময়দানে উপস্থিত হন, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন ফেরেশতাদের সামনে এবং বলতে থাকেন, দেখো আমার বান্দারা, পাগল বান্দারা আমার সন্তুষ্টির জন্য এত কষ্ট স্বীকার করে সাদা একটি কাপড় পরে, সেলাইবিহীন পোশাক, সেখানে না আছে কোনো বিনোদনের জায়গা, না আছে সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল কোনো পরিবেশ না, এরপরও তারা কিসের জন্য এখানে উপস্থিত হয়েছে? এ ফেরেশতারা, তারা কিসের জন্য এখানে উপস্থিত হয়েছে? আজকে তারা যা চায় আমি তা কবুল করব এবং আমি তাদের সকলকে মাফ করে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা ওই হাজিদেরকে নিয়ে গর্ব প্রকাশ করেন এবং তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। আর আরাফার দিনেই, অর্থাৎ 9 জিলহজ আরাফার দিনেই কোরআনুল কারীমের সেই ঐতিহাসিক আয়াত নাজিল হয়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন, প্রিয় দিন, দ্বীনে ইসলামকে পূর্ণতা দান করেছেন। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের জন্য একমাত্র ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম, অন্য কোনো দিন আমার কাছে গৃহীত নয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনে এই আয়াত নাজিল করে আরাফার দিবসকে যেভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক তেমনিভাবে জিলহজের প্রথম দশকেরও শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ এই আরাফার দিনেই হয়েছে, যেটা বিদায় হজের ভাষণ বলে আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আজকে এমন একটি দিবস, যে দিবসে আজকে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জয়গানের তিনি ঘোষণা দিয়েছেন যে তোমরা মানবতার কল্যাণে কাজ করো। কোনো কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই, ঠিক তেমনিভাবে শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই। কোনো আরবের উপর অনারবী, অনারবীর উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। একমাত্র শ্রেষ্ঠত্ব হতে পারে ঈমান, তাকওয়া, তাহারত এবং আল্লাহ ভীতির মাধ্যমে। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। এভাবে আমরা যদি জিলহজের প্রথম দশকের শ্রেষ্ঠত্ব
সম্পর্কে আলোচনা করতে যাই, অনেক শ্রেষ্ঠত্বর কারণ সম্পর্কে আমরা জানতে পারব। মোট কথা হলো, এই দশককে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন আমাদেরকেও দিতে হবে। আর এর মর্যাদা শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিতে হবে নেক আমলের মাধ্যমে, আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকার মাধ্যমে। যে দশককে বা যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন, উদ্দেশ্য হলো যেন এই অল্প সময়ে মানুষ ইবাদত বন্দেগী নেক আমল করে আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের কল্যাণে এই শ্রেষ্ঠত্ব দান করলেন, অথচ আমরা যদি এর কদর মূল্যায়ন না করি এবং নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করি, নেক আমল না করে আল্লাহর হুকুম লঙ্ঘন করি, পাপাচারিতায় লিপ্ত থাকি, তাহলে এটি দুর্ভাগ্য ছাড়া আমাদের আর কিছুই হবে না। এজন্য জিলহজের প্রথম দশক, অথবা এক কথায় আমরা বলতে পারি জিলহজের অন্তত পক্ষে 13 দিন, প্রথম 13 দিন আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। এর জন্য সর্বপ্রথম প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটি ভালো কাজের প্রথম প্রস্তুতি হচ্ছে তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেওয়া। কারণ মানুষ হিসাবে দুর্বলতা, অক্ষমতা, গুনাহ, অন্যায়, অবিচার, অনেক অপরাধ আমাদের থেকে হবে, এটি স্বাভাবিক। আমরা এই কথা কেউ বলতে পারবো না যে আমরা নিষ্পাপ, আমাদের থেকে কোনো গুনাহ হয় না। তাই জন্য যেহেতু একটা ভালো কাজে আমরা পদার্পণ করতে যাচ্ছি, শুভ দিবসগুলোতে আমরা পদার্পণ করতে যাচ্ছি এবং বেশি বেশি নেক আমল করে আল্লাহর নৈকট্যতা অর্জন করতে চাচ্ছি, এজন্য আমাদের সর্বপ্রথম তওবা করে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি নৈকট্য ভাজন আমরা হতে পারি। আর মানসিক প্রস্তুতি নিতে হবে, দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে যে এই দশককে আমরা খুব ভালোভাবে কাটাবো, বেশি বেশি নেক আমল করব, কোনো গুনাহ করব না, অঙ্গ প্রত্যঙ্গের, দৃষ্টির, কর্ণের, অন্যান্য যে সকল গুনাহ আমাদের অহরহ হয়ে থাকে এই গুনাহগুলো আমরা করব না, এবং বেশি বেশি নেক আমলকে আল্লাহর নৈকট্যতা অর্জন করার চেষ্টা করব। এই দৃঢ় সংকল্প যদি আমরা এখন থেকে করি, তাহলেই আমাদের সেই দিবসগুলোতে নেক আমল করা সহজ হবে। অন্যথায় স্বাভাবিকভাবে জীবন কেটে যাবে, সময় কেটে যাবে, দিনের পর দিন যেভাবে কেটে গিয়েছে সামনের দিবসগুলো কেটে যাবে, আমরা অধিকতর কল্যাণ অর্জন করতে পারবো না। এজন্য নেক আমল করতে হবে, পাশাপাশি গুনাহ ত্যাগ করতে হবে। গুনাহ ত্যাগ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন যে, হে আবু হুরায়রা, তুমি গুনাহ ত্যাগ করো, তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে, হে আবু হুরায়রা, তুমি বেশি বেশি ইবাদত করো, তুমি বড় আবেদ হয়ে যাবে। বলেছেন গুনাহ ত্যাগ করো, গুনাহ ত্যাগ করাই বড় একটি ইবাদত। আর যে ব্যক্তি গুনাহ ত্যাগ করতে পারবে সেই বড় আবেদ হবে। যে ব্যক্তি গুনাহ করে আবার বেশি বেশি নেক আমল করে, ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদ বলেন নাই। এজন্য সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে যেখানে সম্মানিত মাসসমূহের আলোচনা করা হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন আয়াতের শেষাংশে, ফালা তাজলিমু ফিহিন, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অন্যায় করে অবিচার করো না। তার মানে গুনাহ করো না, গুনাহের মাধ্যমে নিজেদের প্রতি অন্যায় করো না। একজন কবি ফার্সিতে একটি কবিতা বলেন, কুওয়াত নেকি না দারি বদমাকুন, তুমি যদি নেক আমল করার সামর্থ্য না রাখো, অন্তত পক্ষে গুনাহ করো না, গুনাহ ত্যাগ করো। লতাইফুল মাআরিফে ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওয়াহদারুল মাআসি ফাইন্নাহা তাহরিমুল মাগফিরাহ ফি মাওয়াসিমির রাহমাহ, হে মানব সকল, তোমরা অন্যায়, গুনাহ, অপরাধ ত্যাগ করো, কারণ এই অন্যায় অপরাধ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের যে মৌসুম, যেমন জিলহজের প্রথম দশক, রমাদান, আশুরা, অন্যান্য আরও যে সকল সময়ের কথা উল্লেখ করা হয়েছে, এই রহমতের মৌসুমে গুনাহ আল্লাহর মাগফিরাত থেকে মানুষকে বঞ্চিত রাখে। গুনাহ আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত রাখে। তারা এই কল্যাণকর মৌসুমে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ অর্জন করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ সময়গুলোতে যদি আমরা কল্যাণ অর্জন করতে চাই, আমরা নেক আমল করব, গুনাহ ত্যাগ করব, কিন্তু যদি নেক আমল করার সুযোগ না হয় ব্যস্ততার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে, অন্তত পক্ষে গুনাহ ত্যাগ করব। এই গুনাহ ত্যাগ করলেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত এবং কল্যাণ, শ্রেষ্ঠত্ব, মর্যাদা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। জিলহজের প্রথম দশকের বিভিন্ন করণীয় আছে। এর মধ্যে একটি করণীয় হলো, যারা
সামর্থ্যবান তারা অবশ্যই কুরবানি দেবেন। এটি যুগ পরম্পরায় চলে আসা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, অথবা অনেক উলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই কুরবানি ত্যাগ করেন নাই। যদিও এটা অনেকেই সুন্নাহ বলেছেন, কিন্তু যেহেতু কোনো সময় রাসূল সাল্লাম মদিনার 10 বছরে কোনো সময় এই কুরবানি ত্যাগ করেন নাই, এজন্য অনেকে এটা ওয়াজিবও বলেছেন। এজন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ যারা সামর্থ্যবান। আর যারা সামর্থ্যবান কুরবানি করার ইচ্ছা পোষণ করেছি, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখে যে আমরা কুরবানি করি, এই কুরবানি করা পর্যন্ত চুল, দাড়ি, নখ এবং অন্যান্য অবাঞ্ছিত পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 5013 নম্বর হাদিসে ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলাল যিল হজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের কেউ জিলহজের 10 তারিখে অর্থাৎ কুরবানির দিন কুরবানি করার ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, তার চুল, তার অবাঞ্ছিত পশম, নখ কাটা থেকে বিরত থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা এর জন্য প্রস্তুতি গ্রহণ করে জিলহজের প্রথম দশকের শুরু হওয়ার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করব এবং 10 দিন পর্যন্ত আমরা হাজিদের সাদৃশ্যতা অবলম্বন করে সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। আর যারা কুরবানি দিতে পারবেন না তাদের ব্যাপারেও হাদিস এসেছে, তারাও যদি এই আমলটি করে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দিবেন। অর্থাৎ যারা কুরবানি দিবেন না, কুরবানি করতে পারবেন না, গরিব অসহায় যারা আছেন, তারাও এই আমলটি যদি করেন, হাদিস এসেছে আবু দাউদের 2789 নম্বর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও একটি কুরবানি করার সওয়াব দান করবেন। এমনকি শিশু, কিশোর, বাচ্চা তাদেরকেও এই আমলে উদ্বুদ্ধ করার ব্যাপারে হাদিসে পাওয়া যায়। মুস্তাদরাকে হাকিমের 7595 নম্বর বর্ণনায় এসেছে, নাফি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি আবদুল্লাহ ইবনে ওমরের সাথে একসাথে রাস্তা অতিক্রম করছিলাম। জিলহজের প্রথম দশকের মধ্যে এক নারী তার শিশু বাচ্চার চুল কামিয়ে দিচ্ছিলেন। তখন আবদুল্লাহ ইবনে ওমর ওই নারীকে বললেন যে তুমি যদি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে, না কাটতে, তাহলে আরও ভালো হতো, অর্থাৎ এটা সওয়াবের একটি কারণ হতো। তো বোঝা গেল যে যারা কুরবানি দিতে পারেন, যারা কুরবানি দিতে পারবেন না, শিশু, কিশোর, সাবালক, নাবালক সকলেই এই আমলটি করতে পারেন। তবে যারা কুরবানি দেবেন তাদের জন্য এই আমলটি বেশি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। যেহেতু জিলহজের চাঁদ ওঠার সাথে এই আমল শুরু, সুতরাং আগামী বুধবার 28শে মে সন্ধ্যার আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি জিলকদ মাস 29 তারিখে হয় তাহলে আগামী বুধবার 28শে মের সন্ধ্যা থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে, অন্যথায় আরেকদিন পরে জিলহজ মাস শুরু হবে। যারা কুরবানি দেবেন তারা তো কুরবানি দিয়ে নখ এবং চুল কাটবেন, আর যারা কুরবানি দিবেন না কিন্তু এই আমল করতে চান তারা ঈদের নামাজের পরেই চুল বা নখ কাটতে পারেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ আমল আছে, সেটি হলো জিলহজের প্রথম 9 দিন মানে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি দিন রোজা রেখেছেন। নাসাঈর 2417 নম্বর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো ত্যাগ করেন নাই, আশুরার রোজা কখনোই ত্যাগ করেন নাই, প্রত্যেক মাসের আইয়ামে বীজের যে 3 দিনের রোজা কখনোই ত্যাগ করেন নাই। আর বিশেষভাবে জিলহজের 9 তারিখ বা আরাফার দিনের রোজা আমরা রাখবো, এটা আলাদা একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজাকে বিগত এবং আগত এই 2 বছরের গুনাহ মাফের একটি মাধ্যম বলেছেন। অতএব আমরা যদি এই রোজাটা রাখতে পারি তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। বেশি বেশি জিকির করব, স্বাভাবিক জিকির বলতে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে একদম 13 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি জিকির করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরাফার দিনের যেই দোয়াটি আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা অন্যান্য সাধারণ জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলি আমরা করব। আর তাশরিকের যে দিবসগুলো আছে, অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক বলা, এটি হলো নির্দিষ্ট জিকির। এই আমলটিও আমরা যথাসময়ে করব। তবে জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে আমরা সাধারণ জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, অন্যান্য বেশি বেশি দোয়া দরুদ আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি নেক আমল করব। এভাবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র
যেই মৌসুম সেই মৌসুমটা আমরা অতিবাহিত করে আল্লাহ তাআলার সান্নিধ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।